পায়ে হেঁটেই কেদারনাথ যাত্রা। সুদূর আসাম থেকে পদযাত্রায় ভোলানাথ দর্শনে বেরিয়ে জলপাইগুড়িতে পৌঁছালেন যুবক। অবাক হচ্ছেন? হ্যাঁ, এও সম্ভব। তীর্থযাত্রায় ভগবানের দর্শন পেতে অর্থ কখনোই বাধা হতে পারে না, এমনটাই বিশ্বাস করেন আসামের নলবাড়ি সংলগ্ন এলাকার এই যুবক তাপস বৈশ্য। কেদারনাথ মন্দিরের দরজা খুলতেই শুরু হয়েছে ভক্তদের তীর্থযাত্রা। কেউ গাড়িতে, কেউ সাইকেলে, আবার কেউ শুরু করেছেন পায়ে হেঁটে। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি থেকে পায়ে হেঁটে কেদারনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এক যুবক। আজ 18 দিন পেরিয়ে এসে পৌঁছেছেন জলপাইগুড়িতে। তার এই যাত্রা শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর বার্তা, বিশ্ব শান্তি ও মানুষের মধ্যে ভালোবাসার বিস্তার। কি নাম? আমার নাম তাপস বৈশ্য। আর আমার বাড়ি হলো আসাম নলবাড়ি বাস্কা ডিস্ট্রিক্ট। তারপরে আমি আসছি গুয়াহাটি বশিষ্ঠ মন্দির থেকে কামাখ্যা মন্দির হয়ে কেদারনাথ অভিমুখে। আজকে আমার 18 নম্বর দিন। আর এই 18 নম্বর দিনে কালকে জলপাইগুড়ি এখানে রাতটা কয়েকটা যুবকে আমাকে একটা লজ নিয়ে দিয়েছিল। তো আমি ওনারকে অনেক ধন্যবাদ দিয়েছি, যাতে আমাকে আগন্ত দিনগুলোতেও রাস্তাতে মানে মানুষের সাপোর্ট করে, যাতে কোনো বিপদ না হয়, তারে ভগবানের কামনা করি। কেন এই উদ্দেশ্য কিনে পায়ে হেঁটে এইভাবে? হ্যাঁ, এই উদ্দেশ্যটা মানে হলো এখন বিশ্ব শান্তির জন্যও আমি বাবার কাছে প্রার্থনা করব, প্লাস আরও যাতে আমাকে দেখে এরকম করে লোক আরও বের হয়, যাতে মানে টাকা পয়সা দিয়ে তো সবাই যেতে পারে, বা সাইকেল দিয়ে হোক, ফ্লাইট দিয়ে হোক, মানে ট্রেন দিয়ে হোক, সবাই যেতে পারে, কিন্তু এই আমার মতো পায়ে হাঁটে এভাবে যাতে লোকজনা দেখে বা বের হয়, তারে কামনা করি। তো এই যে পায়ে হেঁটে এত অসুবিধা হচ্ছে না এত দূর থেকে? আজকে তো আমার 18 দিন হয়ে গেল। তো আসাম থেকে এটুকু পৌঁছলাম। তো এখন তোরই বর্তমান তোরই আমার বাবার ভোলানাথ বাবার আশীর্বাদে আমার এখন তোরই কিছু প্রবলেম হয়নি। বললাম কেন, মানে তোমার এমনি কি পড়াশোনা কতটুকু? বা আমার তো এরকম বেশি পড়াশোনা নাই, আমি ক্লাস 7 পর্যন্তই পড়া। আর কি করা হয়? আমি এমনি একটা চাইনিজ কুক, ইন্ডিয়ান চাইনিজ কুক। তারপরে আমার বাবা মা নেই, আমি একা ঘরে। তো এটুকুই একটা মানে বিশ্ব শান্তির জন্য, বা আমার নিজের জন্যই হোক, বা আমার মা বাবার জন্যই হোক, যাতে ওদের আত্মা শান্তি পায়, সেটাই উদ্দেশ্য। বললাম যে কবে মানে কোথা থেকে পুজো দিয়ে বেরিয়েছেন, কোথায় যাবেন? হ্যাঁ, আমি গুয়াহাটি কামাখ্যা মন্দিরেও পূজা দিয়েছি, তারপরে বশিষ্ঠ মন্দিরে পূজা দিয়েছি। তো আমার 1 তারিখ থেকে স্টার্ট করেছি। তো কোনো বাধা বিঘ্ন, এই যে পায়ে হেঁটে অসুবিধা? না, মাঝে মাঝে এরকম হয়। আমি একদিন রেস্ট নিয়েছি, তো 1-2 দিন রেস্ট নিয়ে যাই, কিন্তু এমনি আর কিছু মানে শরীরের বিষ বেদনা কিছু নাই, মানে আমার কিছু নাই। বৃষ্টি হলে, এই যে ওয়েদার খারাপ। হ্যাঁ, বৃষ্টি হলে আমার ছাতা নেই। আর যদি আর কয়দিন ছাতাটা নিয়েও আজকে বেশি দিন হলো না, 2 দিন হলো। তো আগে আমি বৃষ্টি আসলে কিছুখানে দাঁড়াইতাম বৃষ্টির জন্য, সেটাই। কি মনে হয় পৌঁছে যাবেন কবে? কতদিন লাগবে? বাবার আশীর্বাদে আজকে আমার 18 দিন। তো আমি আগন্ত দিনগুলোতেও পৌঁছে যাব। কতদিন লাগতে পারে তাও? আমার 2 মাসে ক্লিয়ার করে দিব। টোটাল 2 মাসের যাত্রা।